ফেসবুকে অনেকেই দেখি সয়াবিন বিভিন্নভাবে রান্না করে, তো আমি ভাবলাম আমিও ট্রাই করি। এর আগে কখনো ট্রাই করা হয়নি। অনেক আপু এটাও বলে যে এটা নাকি মাংসর থেকেও অনেক বেশি টেস্টি হয় ভালো করে রান্না করলে, তো ভাবলাম আজকে ট্রাই করে ফেলি। তো প্রথমে আমি 3-4টা আলু চৌকো করে কেটে একটি কড়াইতে কিছুটা তেল আর হলুদ দিয়ে এটাকে সামান্য ভেজে নিয়েছি। তারপর একই তেলে আমি 250 গ্রাম সয়াবিন নিয়ে সেদ্ধ করে এটাকে সামান্য ভেজে নিচ্ছি। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটোর পিউরি। আমি এইখানে 2টা টমেটো আর 4-5টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর হ্যাঁ, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, যেটা দেখাতে ভুলে গিয়েছি আমি। তো এবার মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিব খুব ভালো করে, যেন কাঁচা মশলার কোনো গন্ধ না আসে। আর কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিব। তারপর এগুলোকে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। আর এটা থেকে অলরেডি অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, তো আমার মনে হচ্ছে এটা খেতে আসলেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, রান্না করা শেষ। এবার একটি বাটিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি। তো আমার সয়াবিন খাওয়ার পর মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। যারা কখনো ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।